Today I'm gonna show you how to make hot dog. কমপ্লিটলি অথেন্টিক রেসিপি নিয়ে আমি এসেছি আজকে এই আমেরিকান জার্মান ডিশটা নিয়ে। তাহলে এই হট ডগের রেসিপিটা পেতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। এটি হলো হট ডগ। হট ডগ আমেরিকার ভীষণ একটি পপুলার খাবার। ধরতে গেলে আমেরিকার প্রত্যেকটি রাস্তার গলিতে গলিতে এই ডিশটি বা এই খাবারটি দেখা যায়। চলো তোমাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিই হট ডগের। তাহলে এই হট ডগ সসেজ বা ফ্র্যাঙ্কফার্টার সসেজটা আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। হট ডগ মানে হলো একটা গোটা কিওর্ড অ্যান্ড প্রসেসড কুকড হাইলি সিজেন্ড সসেজ। এই আড়াআড়িভাবে সসেজটা কাটার কারণ হলো যাতে সসেজটা বা হটডগটা ভালোভাবে ভেতরে কুকড হয় এবং একটা সুন্দর ডিজাইন বা লুকস আসে। দেখো আমি হটডগ সসেজটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি তেল গরম করে এই হটডগটাকে গ্রিল করব। তো এই হটডগটাকে আমি গ্রিল করার জন্য প্যানে নিয়ে নিলাম। দেখো ফ্রাইড হচ্ছে বা গ্রিল হচ্ছে। হটডগ sausage known as a frankfurter, Wiener, Bologna or Knockwurst and that may be served in a bun or roll. এটা সার্ভ করা হয় রুটির সাথে বা ব্রেডের সাথে। আমি এই ফ্র্যাঙ্কফার্টার সসেজটা বা এই হটডগ সসেজটাকে সুন্দরভাবে বোথ সাইড ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিল করে নিচ্ছি যাতে সুন্দর একটা গ্রিল কালার এবং গ্রিল মার্কস আসে। আমি যখনই কোনো খাবার বা কোনো ডিশ বানাই আমি চেষ্টা করি অথেন্টিক ওয়েতে বা অরিজিনাল ওয়েতে দেখানোর, আর তার সাথে আমি হাইজিনিক্যালি বা হাইজিনটাকে ভীষণ প্রেফার করি এবং মেনটেন করি। হটডগটাকে আমি শেয়ার বা মার্ক করে নিলাম। হটডগ কুক হয়ে গেছে, তোমরা দেখো সুন্দর একটা কালার এসছে, সুন্দর একটা ডিজাইন এসছে। তাহলে আমার হটডগ কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের দেখিয়ে নিই। সেম প্যানের মধ্যে আমি বাটার অ্যাড করে নিলাম, আর হটডগ কুক করা অয়েলও কিছুটা রয়েছে যাতে ফ্লেভারটা থাকে। এবার নিয়ে নিলাম একটা গোটা অনিয়ন বা পেঁয়াজ। এটাকে আমি সুন্দরভাবে স্লাইস কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া পেঁয়াজগুলোকে আমি হটডগ কুক করা অয়েল আর বাটারের সাথে কুক করব যাতে একটা সুন্দর ফ্লেভার থাকে। এবার অনিয়নটাকে আমি কুক করব আনটিল গেটিং ব্রাউন অর ক্যারামেলাইজড। দেখো আমি কিভাবে অনিয়নটাকে টস্ট করছি বাটার আর হটডগের অয়েলের সাথে। নাইসলি এবং জেন্টলি আমি টস্ট করে নিচ্ছি। এবার এটার মধ্যে অ্যাড করব রেড চিলি ফ্লেক্স বা ড্রাই রেড চিলি। অনেকটাই পরিমাণ নিয়ে নিলাম, কারণ হটডগ স্পাইসি না হলে আমাদের জিভে কিন্তু ভালো লাগে না, বিকজ আমরা ইন্ডিয়ান। এবার এই ড্রাই রেড চিলি ফ্লেক্সটাকে অনিয়নের সাথে সুন্দর করে টস্ট করে নিচ্ছি বা ভুনে নিচ্ছি বা কুক করে নিচ্ছি। নাও আই এম গোয়িং টু অ্যাড অন ইট পিঞ্চ অফ সল্ট। তাহলে আমি এর মধ্যে একটু নুন বা লবণ অ্যাড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকর্ডিং টু টেস্ট। সল্ট অ্যাড করার পরে আবার আমি এই পেঁয়াজটাকে বা অনিয়নটাকে টস্ট করব ভালো করে আনটিল গেটিং ক্যারামেলাইজড কালার অর ব্রাউন কালার। দেখো আমি সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি বা একটু কুক করে নিচ্ছি। অলমোস্ট হয়ে এসেছে, আর একটু কালার কিন্তু আসবে, তোমরা বুঝতে পারবে যখন অনিয়নটা ক্যারামেলাইজড হবে। কুক হতে হতে পেঁয়াজটা কিন্তু একটা সুন্দর কালার ধারণ করেছে বা কালার নিয়ে নিয়েছে। তাহলে পেঁয়াজ কিন্তু বা অনিয়ন কিন্তু রেডি হয়ে গেছে হটডগের জন্য। দেখো সুন্দর একটা কালার এসছে এবং সুন্দর একটা জুসি ভাব কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে এই পেঁয়াজের পর হটডগ বানানোর জন্য আর কি কি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন রয়েছে চলো তোমাদের দেখিয়ে নিই। এবার আমি নিয়ে নেব হটডগ বান বা হটডগ রোল বা হটডগ ব্রেড। এই হটডগ বান বা রোলটি কিন্তু ভীষণ সফট এবং দেখো তোমরা বুঝতেই পারবে, আর মাঝখান দিয়ে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। চলো তোমাদের এবার এই ব্রেডটার সাথে কি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তোমাদের দেখাই। এবার এই ব্রেডের বেসের মধ্যে আমি অ্যাড করব মায়োনাইজ সস বা মেয়ো অ্যাড করার পর এর মধ্যে আমি অ্যাড করব আরেকটি ইনগ্রিডিয়েন্টস, সেটি হলো আইসবার্গ লেটুস। তোমরা অনেকেই চেনো, অনেকেই দেখেছো, এটি একটি লেটুস। এটা কিন্তু বাঁধাকপি বা ক্যাবেজ নয়। চলো এই আইসবার্গটা আমি সুন্দরভাবে জুলিয়ান কেটে নিই বা শিফনেড কেটে নিই। দেখতে পাচ্ছ সুন্দর একটা গ্রেন আইসবার্গ। এবার এটাকে আমি জুলিয়ানও বলতে পারো বা শিফনেড
কাটিংও বলতে পারো। এই আইসবার্গ লেটুস কিন্তু ভীষণ ক্রিস্পি এবং টেন্ডার একটি লেটুস। অলমোস্ট সব রকমের বার্গার স্যান্ডউইচে ইউজ করা হয়। এবার এই লেটুসটি আমি অ্যাড করব বেসের ওপরে। সুন্দরভাবে আমি অ্যারেঞ্জ করে নিলাম আইসবার্গটিকে। এবার এর ওপরে যে ইনগ্রিডিয়েন্টসটি অ্যাড করব সেটি হলো কিকুম্বার বা শশা। আমি সুন্দরভাবে থিন স্লাইস, একদম পাতলা করে শশাটিকে স্লাইস করে নিয়েছি। 3টে কিকুম্বার স্লাইস আমি অ্যাড করে নিলাম বেসের ওপরে। এবার এরপরে অ্যাড করব টমেটো স্লাইস, থিন টমেটো স্লাইস। তোমরা দেখতে পাচ্ছ এর ওপরে আমি 3টে স্লাইস টমেটো অ্যাড করে নেব। একদম সিম্পল একটি রেসিপি, বাট ভীষণ পপুলার একটি খাবার আজ গ্লোবালি। এবার লেটুস, কিকুম্বার, টমেটোর উপরে অ্যাড করব গার্কিনস। এটি একটি পিকেল, মোস্টলি স্যান্ডউইচ, বার্গার, হটডগে ইউজ করা হয় এই পিকেলটি। এবার যেই ইনগ্রিডিয়েন্টসটি অ্যাড করব সেটি হলো কুক করে নেওয়া হটডগ বা সসেজটি। তাহলে দেখো আমি কিভাবে অ্যারেঞ্জ করছি এক একটা ইনগ্রিডিয়েন্টসকে। তাহলে তোমরা হটডগ কিন্তু এইভাবেও খেতে পারো, কিন্তু এখানেই শেষ নয়। এরপরেও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস বাকি রয়ে গেছে, না হলে অসম্পূর্ণ থেকে যাবে। অ্যাড করে নেব ক্যারামেলাইজড অনিয়ন বা কুক করে নেওয়া অনিয়নগুলোকে। পেঁয়াজটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এভাবেও কিন্তু তোমরা খেতে পারো, বাট এখানেই শেষ করছি না, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রয়ে গেছে। এরপর এর ওপরে অ্যাড করব টমেটো কেচাপ বা টমেটো সস বলে তোমরা যেটিকে চেনো। টমেটো কেচাপ ছাড়া কিন্তু বার্গার বা হটডগ অসম্পূর্ণ থেকেই যায়। ঠিক এরপর যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব সেটি হলো মেয়ো বা মায়োনাইজ। হটডগ ইজ সিম্পলি ইনকমপ্লিট উইদাউট মায়োনাইজ। তাহলে টমেটো কেচাপের পর তোমরা দেখতেই পাচ্ছ আমি মেয়োনাইজটিকে হটডগের ওপরে পাইপিং করে নিলাম বা ড্রিজেল করে নিলাম। এই হেলদি এবং হাইজিনিক রেসিপিটা তোমরা হোটেলেও বানাতে পারো, রেস্টুরেন্টেও বানাতে পারো এবং বাড়িতেও ট্রাই করতে পারো। হটডগ মানে হলো গরম কুকুর, তবে এটি কিন্তু কোনো কুকুর বা কুকুরের মাংস নয়। হটডগ মোস্টলি পোর্কের হয়, তবে যে কোনো মাংস দিয়ে হটডগ তৈরি করা যেতে পারে বা আজকাল অ্যাভেলেবেল মার্কেটে। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে।